প্রশ্নটা হলো, আপনারা কি মানে এই পর্যন্ত কোরআনে কোনো ভুল ধরতে পারছেন? এটা একের বেকুবের মতো চুনা হাগা লেভেলের বেকুবের মতো প্রশ্ন হইলো। হাজার হাজার দিন হাজার হাজার লাইভ কইরা না হাজার হাজার ঘন্টা শুই না আপনি যদি কন ভাই সাতকাণ্ড রামায়ণ পড়া এখন যদি জিগান যে সীতাকার বাপ, হ্যাঁ ভাই সীতাকার বাপ এটা যদি জিগান তাহলে এটা তো একটা উদ্ভট কথা হইলো। না ভাই, আমি একজনের তো শুনছি যে এটার কোনো ভুল নাই এই বইয়ে, তাই ভাবছি। আর মুমিনদের যদি আমরা ভুল দেখাইও তাহলে কে সে স্বীকার করবো এটা ভুল? স্বীকার করলে তো তার ধর্মে যাবে গিয়া। মনে করেন একটা হিন্দুরে যদি আপনি দেখান তার ধর্মগ্রন্থের একটা খারাপ জিনিস বা ভুল, সে কি এটা স্বীকার করবে কোনোদিন বলেন তো? না ভাই। যে কোনো অন্ধবিশ্বাসী, মনে করেন একটা পীর সাহেবের মুরিদ, হ্যাঁ, পীর সাহেবের সে খুব ভক্তি শ্রদ্ধা করে, পীর সাহেবের পা চাইটা দেয়, পীর সাহেবের উপরে সিজদা করে, সামনে গিয়া সিজদা করে ফেলায়। এখন যদি আপনি গিয়া তারে বলেন তোমার পীর সাহেব তো একটা লম্পট, সে তো তোমার বউয়ের গায়ে হাত দিছে, আমি নিজে দেখছি, কারণ এই কথা বললে ওই পীর সাহেবের যে ভক্ত অনুসারী সে কি কখনো মানবে এই কথা? না। মনে করেন শেখ হাসিনার এক অন্ধভক্ত ছাত্রলীগের নেতা, শেখ হাসিনার জন্য জান দিয়া দেয় সে, হ্যাঁ, এরে গিয়া তো আপনি বললেন যে শেখ হাসিনা তো খুন করছে অনেকগুলা, মানে যে এই আমাদের দেশের যে ছাত্র আন্দোলন করছিল সেখানে অনেক মানুষকে খুন করার নির্দেশ দিছে, এটা তো ভালো কাজ না। কারণ ওই ছাত্রলীগের নেতা কি এটা মানবে ভাই? না। তাহলে এখন এই রকমের যদি কেউ ভুল দেখানোর পরেও যদি কেউ না মানে, তখন তো এটা তো অন্ধবিশ্বাস। যদি আমরা জিনিসটা দেখাই, দেখানোর পরে তো মুমিনরা তাদের অন্ধবিশ্বাসের কারণে তো মানবে না। এটা যে কোনো ধর্মের ক্ষেত্রেই সত্য, ইসলামের ক্ষেত্রেও সত্য, যে কোনো অন্ধবিশ্বাসের ক্ষেত্রেই সত্য। অন্ধবিশ্বাস যদি থাকে তাহলে তো আপনার চোখের সামনে যদি আপনার ভিডিও লাইভ ভিডিও দেখাই তাও আপনি কইবেন ভাই নিশ্চয়ই এটার একটা প্রেক্ষাপট আছে ভাই, এটার একটা কারণ আছে ভাই, এটা করছে ঠিক আছে কিন্তু ভাই এটার নিশ্চয়ই একটা কারণ আছিল। আমাগো শেখ হাসিনা এটা করতেই পারে না ভাই, আমাগো নবী এটা করতেই পারে না ভাই, হ্যাঁ এইরকমই তো বলবে তাই না? হ্যাঁ ভাই। ভাই, একটা এরকম প্রমাণ দিতে পারবেন? মানে যে কোনো একটা উদাহরণ তা যদি। আমার লাইভে তো হাজার হাজার এরকম প্রমাণ আছে, হাজার হাজার বার মুমিনরা আসছে, তাদেরকে আমি দেখাইছি, তারপর তারা কইছে না ভাই এটার একটা প্রেক্ষাপট আছে ভাই, এটার একটা প্রেক্ষাপট আছে, এটার প্রেক্ষাপটটা বুঝন লাগবো ভাই, এটার প্রেক্ষাপটটা না বুঝলে ভাই হইব না ভাই। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি কয়েকটা উদাহরণ নিয়ে দেখাতে পারি, অনেক উদাহরণ আছে, হাজার হাজার আমরা দেখাইছি, অসংখ্য অসংখ্য দেখাইছি। ঠিক আছে আপনাকে আমি দেখাই একটা, দেখেন। তাও মানে আমি নিশ্চিতভাবে জানি আপনি যদি অন্ধবিশ্বাসী হন তাহলে তো আপনার মানান যাবে না, আপনি বলবেন না ভাই এটার একটা ব্যাখ্যা আছে ভাই, এটার একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা হইলো এইটা এইটা এইটা, হ্যাঁ, এটা এটা আপনি কইবেন। শেষমেশ গিয়া মুমিনরা এই কাজই করে, মুমিনদের তো কাজই হইতেছে এটা। তো এই জিনিসটা আমরা দেখি। এই আয়াতটা একটু পড়েন তো ভাই, এখানে কি লেখা? এটা হচ্ছে 17 নম্বর সূরার 77 নম্বর আয়াত, পড়েন তো। হ্যাঁ, উপরে। হ্যাঁ পড়েন পড়েন, এই যে তাদের ক্ষেত্রে। হ্যাঁ, এখান থেকে। আচ্ছা এই যে এইটা পড়েন, এই যে এটা। আচ্ছা। তাদের নিয়ম অনুসারে যাদেরকে আমি আমার রাসূলদের মধ্যে তোমার পূর্বে পাঠিয়েছিলাম, এবং তুমি আমার নিয়মে কোনো পরিবর্তন পাবে না। এই যে এই জিনিসটা তুমি আমার নিয়মে কোনো পরিবর্তন পাবে না, এটা তো আল্লাহ বলতেছে তাই না? আল্লাহর কথা হ্যাঁ, নাকি? হ্যাঁ, হ্যাঁ। আল্লাহর নিয়মে কোনো পরিবর্তন হয় না। আচ্ছা ঠিক আছে, পরের আয়াতটা দেখি, এখানে পড়েন। আহ এইখানে কি লেখা পড়েন তো দেখি। আর তুমি আল্লাহর নিয়মে কোনো পরিবর্তন পাবে না। আচ্ছা ঠিক আছে, তো আরেকটা আয়াত দেখি, এখানে কি দেখেন, পড়েন তো এখানে কি লেখা। কিন্তু তুমি আল্লাহর বিধানের কখনো কোনো পরিবর্তন পাবে না, এবং আল্লাহর বিধানের কোনো ব্যতিক্রমও দেখবে না। আচ্ছা এখানে কি লেখা আছে, কখনো? কখনো কথাটার মানে কি ভাই? মানে কোনোদিনও না তাই নাকি? কোনোদিনও না। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। ওকে, একেবারে সম্ভবই না, আল্লাহর বিধানের কোনো পরিবর্তন হওয়া সম্ভবই না, কোনো পরিবর্তন পাবে না। এখানে বলা তুমি আল্লাহর বিধানের কখনো কোনো পরিবর্তন পাবে না এবং আল্লাহর বিধানের কোনো ব্যতিক্রমও দেখবে না। মানে আল্লাহর বিধান একবার দিয়া ফেললে সেইটা একেবারে ঠিক। মানে একদম সেইটাই, এরপরে এটার কোনো পরিবর্তন টরিবর্তন এদিক সেদিক কিচ্ছু সম্ভব না নাকি? হ্যাঁ ভাই। কখনো তো লেখা এখানে, কখনো কোনো পরিবর্তন নাকি? হ্যাঁ, কখনো।
কোনোদিন কোনো পরিবর্তন সম্ভব না নাকি? হ্যাঁ। আচ্ছা, আমরা অনেকগুলো আয়াত পড়লাম। আহ এইবার আমরা এই আয়াতগুলা পড়ি কোরআনের। এই আয়াতগুলা পড়েন তো, এই যে সূরা বাকারার 106 নম্বর আয়াত, এই অনুবাদটা পড়েন। ভাই, আমি যে আয়াত রহিত করি কিংবা ভুলিয়ে দেই তার চেয়ে উত্তম কিংবা তার মতো আনয়ন করি। আচ্ছা, ঠিক আছে। এখানে কি কইলো আল্লাহ, যে আল্লাহ যদি মাঝে মাঝে কিছু আয়াত রহিত করে দেয়, মানে স্থগিত করে দেয় হ্যাঁ, হ্যাঁ। বা ভুলায় দেয়, তাহলে তার থেকে ভালো আয়াত আবার নিয়ে আসে আল্লাহ পাক। আনয়ন করে। আচ্ছা, তার মানে আগেরটা পাল্টায় দিয়া নতুন একটা ভালো জিনিস সে নাজিল করে নাকি? হ্যাঁ, হ্যাঁ, এরকমই তো বুঝেছে। আগেরটা বদলায় দিল নাকি? আগে মনে হয় আল্লাহ দেওয়ানোর পর বুঝতে পারছে যে এটা বেশি ভালো হয় নাই, ঠিক আছে ওইটা রহিত করে দাও, রহিত করে আরেকটা দিতেছি ভালো, ওইটার থেকে আগেরটার থেকে ভালো দিতেছি, আপডেট দিতেছি। আপডেট মারে মাঝে মাঝে, ফোনে আপডেট আসে না, সে আপডেট মেরে দিছে। আল্লাহ পাক মাঝে মাঝে আপডেট মারে নাকি? হ্যাঁ ভাই। আচ্ছা, তাহলে এখান থেকে তো বোঝা গেল যে আল্লাহ পাক আপডেট করে নাকি আয়াতের। আপডেট করে, মানে আগের চেয়ে ভালো পাইলে। আচ্ছা, কিন্তু আগের আয়াতে কি বলতেছিল ভাই? মানে কখনো কোনো মানে পরিবর্তন হবে না, মানে একবার যেটা দিবে সেটাই থাকবে আর কি, এরকম। আচ্ছা, তাহলে এই দুইটা কি মিললো বলেন তো? না, মিলে নাই, মিলছে না তো। তো এটার দুইটা এটার ভিতরে সমস্যাটা কি বলেন? মানে আগেরটাই বলছে মানে কখনো কোনো পরিবর্তন হবে না, মানে একবার যেটা দিবে সেটাই, মানে কোনোদিনও পরিবর্তন হবে না। আর এটাতে বলছে মানে আমি যেটা রহিত করি কিংবা ভুলিয়ে দিই, মানে ভুলে যায় যেটা এটা হচ্ছে উত্তম কিছু পাইলে সেটা আবার নতুন করে আনয়ন করে, মানে মানে আপডেট মারে। আপডেট, মানে হ্যাঁ, এরকমই একটা কিছু। ঠিক আছে, তাহলে তো এখন কি ভুল কি আপনি ধরতে পারতেছেন নাকি ধরতে পারতেছেন না? ভুল তো এটার মধ্যে এরকমই কিছু, মানে নতুন করে আবার আনে, মানে দুইটাই দুই রকম কথা আর কি। তো এখানে এটা কি মানে তাহলে কি আপডেট করে নাকি করে না, পরিবর্তন করে নাকি করে না? এখানে তো বোঝা যায় করেই। তাহলে করলে তো হইলো আগের আয়াতটা ভুল, আগের তিনটা আয়াত ভুল নাকি? হ্যাঁ, এরকমই তো। আর যদি না করে তাহলে তো পরের আয়াতটা ভুল নাকি? হ্যাঁ, এটাই তো বোঝায়। ঠিক আছে, সংশয়.com-এ ঢুকা বাকি জিনিসগুলো দেখে নেন ভাই। আচ্ছা, ঠিক ধন্যবাদ আছে, ভাই। বিদায় জানাই তাহলে, ভালো থাকেন। আচ্ছা ভাই, ভালো থাকবেন ভাই। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। এমডি সিয়াম আহমেদ, আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। ভাই আমার কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা ভাই, আমার দুইটা খুবই সিম্পল কোশ্চেন, আমি দুইটা সাথে সাথেই করে দেই, সমালোচনা করি। প্রথম কোশ্চেন হচ্ছে যে ছেলেরা যখন জান্নাতে যাবে তখন তাদের জন্য মানে হোর থাকবে, কিন্তু মেয়েরা যদি যায় জান্নাতে তাহলে তাদের জন্য কি এরকম স্পেশাল কিছু আছে নাকি? এটা হচ্ছে প্রথম কোশ্চেন। আর না, দ্বিতীয় একটা কোশ্চেন, একটা করে, একটা একটা করে ভাই, একটা একটা করে। সবগুলো একসাথে বললে তো হবে না, একটা একটা করে। এই বিষয়ে আমরা একটু দেখে দেখে নেই যে এই বিষয়ে আলেমরা কি বলে, সেটা একটু দেখে নেই। এই বিষয়ে কোরআন হাদিসে কিছু নাই, কিছু বলা নাই। মেয়েদের জন্য কিছু মানে বলা নাই। মেয়েদেরকে তো আসলে পুরুষের উপভোগের জন্য সৃষ্টি করা হয়েছে, মেয়েদের তো উপভোগের কথা কোরআনে কোথাও আহ লেখা নেই। আচ্ছা, আমরা একটু শুনি এখানে কি বলে। আল্লাহ তাআলা জান্নাতে পুরুষদেরকে 72 জন করে হুর দেবেন, তাহলে নারীদেরকে কি দেবে? এই প্রশ্নটা কতবার যে উত্তর দিছি ভাই। আচ্ছা, এটা কি কোনো মর্যাদার বিষয় হয় যে একজন মহিলা এখানে ফ্ল্যাটে থাকে, ওনার বাসা লাইন ধরে পুরুষরা আসে, বাণিজ্য থাকে? তো দুনিয়াতে যদি বাণিজ্য থাকে না, বেহেশতের হুরিরা তো আরো ভয়ঙ্কর বাণিজ্যতের ব্যাপারে। কখনো একটা নারী একাধিক পুরুষের জন্য কোন ধর্মেই এটা নাই, আর কোন নারীর অন্তরেও এটা এটা নাই, এটা হয় না। নারীরা কখনো একাধিক পুরুষ চায় না, বরং জান্নাতি নারীদের ব্যাপারে সূরা রহমানে তো পড়েছেন কাসিরাতুত তারফাইন। জান্নাতি নারীরা কাসিরাতুত তারফ, তারা তাদের চক্ষুকে স্বামীর উপরে এমন নিবদ্ধ রাখবে, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষ যদি
বিশ্বের 1 নম্বর পুরুষ হয়, জান্নাতের 1 নম্বর পুরুষ হয়, চোখের কোনা দিয়েও দেখবে না ওরা, এতটা স্বামী ভক্ত ওরা। আল্লাহু আকবার। এটা এটা হবে না। পুরুষরা যাবে, পুরুষ হলো ভ্রমরের মতো, 1000 ফুলের কাছে যায়, এটা তার স্বভাব। কিন্তু নারী যারা, ওরা ফুলের মতো, ওরা কারো কাছে যায় না। সৃষ্টিকর্তা বানাবার সময় এইভাবে বানিয়েছেন, এটা নিজের জন্য তো হুর থাকবে। নারীরা সেই ক্ষেত্রে জান্নাতি রমণীরা, জান্নাতে যে সমস্ত নারীরা যাবেন, তারা সেখানে এই ধরনের কি পাবেন? প্রিয় দর্শক, এই প্রশ্নটি এবং এই বিষয়টি নারী এবং পুরুষের যে সৃষ্টি তত্ত্ব, সেখানেই আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের ফিতরাতের মধ্যে, পুরুষের স্বভাবগত যে বৈশিষ্ট্য, সেখানে একটি বৈশিষ্ট্য রেখেছেন। তার বিপরীতে নারীত্বের মধ্যে স্বভাবগত যে বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, সেটি হলো কোনো সম্ভ্রান্ত নারী পৃথিবীর, সে কখনোই একসঙ্গে তার উপর একাধিক পুরুষের আধিপত্য বা একাধিক পুরুষের সাহচর্য একজন সম্ভ্রান্ত নারী কখনোই পছন্দ করে না এবং এটাকে সে মেনে নেয় না। বরং একজন প্রকৃত সম্ভ্রান্ত নারী একই সঙ্গে একাধিক পুরুষের তার প্রতি আকর্ষণ বা একই সঙ্গে একাধিক পুরুষের অধীনস্থ হওয়াটাকে নারীত্বের চরম অবমাননা এবং কলঙ্ক হিসেবে গণ্য করা হয়। কাজেই সেই হিসেবে জান্নাতের মধ্যে যারা জান্নাতি নারী হবে, তারা তো অবশ্যই অনেক সম্ভ্রান্ত, অনেক উন্নত চিন্তার অধিকারিণী হবে। তারা কখনোই এমন বিকৃত রুচি সম্পন্ন হবে না যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন কিছু চাইবে যে একই সঙ্গে তাদের জীবনে একাধিক পুরুষের তাদের জীবনে অংশগ্রহণ থাকুক। এটা কখনোই তারা চাইবে না। জান্নাতের মধ্যে এমন বিকৃত রুচি সম্পন্ন কোনো মানুষ কোনোভাবেই থাকতে পারে না। তবে হ্যাঁ, নারী হোক পুরুষ হোক, তাদের সেবক সেবিকা অসংখ্য অগণিত পরিমাণ থাকবে। তাদের জান্নাতের মধ্যে জান্নাতি হুরের মধ্য থেকে, নারী পুরুষের মধ্য থেকে অনেক ধরনের তাদের সেবা করার জন্য, তাদের খিদমত আয়োজন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ব্যবস্থা থাকবে। সুতরাং দুনিয়ার একজন জান্নাতি রমণী যখন বেহেশতে যাবেন, তখন তিনি সেখানে রানীর মতো মর্যাদায় থাকবেন, একথা সন্দেহাতীত ভাবে বলা যায়। সুতরাং এই আলোচনার আমরা পরিসমাপ্তি টানতে পারি এভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষ যারাই জান্নাতে যাবে, আল্লাহ তাদের চাহিদা পূরণ করার মাধ্যমে, তাদের মনস্কামনা মনোবাসনা পূরণ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিতৃপ্ত করবেন এবং তাদের অন্তরের মধ্যে এমন কোনো আকাঙ্ক্ষা থাকবে না যে আকাঙ্ক্ষার মাধ্যমে জান্নাতের মধ্যে কোনো ধরনের অপবিত্রতা, জান্নাতের মধ্যে কোনো ধরনের হীনতা, নিচ মানসিকতার প্রকাশ পাবে এমন কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা কোনো জান্নাতি নারী পুরুষের অন্তরের মধ্যে। জানতে চেয়েছেন, পুরুষরা যদি 70 জন হুর পায়, তাহলে মহিলাদের জন্য কি এই ধরনের কোনো কিছু আছে? ভাই রাকিব রাফি, সমতাই ন্যায্যতা নয়। পুরুষরা 70 জন হুর পেলে, স্বামীরাও 70 জন স্বামী পেলে সেটা ন্যায্যতা হবে, এমনটি আমরা মনে করছি। এটা ভুল ধারণা। দেখুন, একজন পুরুষ তিনি একাধিক সঙ্গিনী পেলে আনন্দিত হলেও মেয়েরা সচরাচর সৃষ্টিগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এইভাবে সৃষ্টি করেছেন যে তারা একাধিক জীবন সঙ্গিনী সাধারণত সুখী হয় না। আপনি বলবেন যে অনেক মেয়ে তো তাহলে পরকীয়া করে, অনেক মেয়ে তো বহুগামিতা করে ইত্যাদি। আচ্ছা, আপনি কি শুনতে পেয়েছেন সিয়াম আহমেদ? জি, শুনতে পেয়েছি। মেয়েরা জান্নাতে কিছুই পাবে না। যেটা হচ্ছে বলা আছে সেটা হচ্ছে যে এটা নাকি মেয়েদের জন্য অসম্মানজনক, এরা বলল। কিন্তু এটা মেয়েদের জন্য অসম্মানজনক হলে ছেলেদের জন্য অসম্মানজনক কিভাবে হয় সেটা তো বোঝা গেল না। তো আপনার কাছে কি এরকম মনে হয় যে মেয়েরা তো মনে হয় কিছুই পাবে না? এখান থেকে যেটা বোঝা গেল যে পড়া ছেলে হুট্টুর কিছুই পাবে না, খাবার দাবার পাবে, খাবার দাবার খাইতে হবে আর কি। আর হচ্ছে গিয়ে স্বামীর যে হুর বাহিনী, তার সর্দারনি করা হবে তাকে নাকি, পূর্ণবতী স্ত্রীকে। তো সে হয়তো হিসাব নিকাশ রাখবে, স্বামী তার কোন দিন কার সাথে কি করে না করে, এটার হিসাব নিকাশ রাখবে, এটা করতে পারে। ভাই, তাহলে মানে একটা কথা বুঝলাম যে পুরুষ সম্ভ্রান্ত তাহলে হতে পারে না, হলে শুধু মেয়েরাই সম্ভ্রান্ত হতে পারে। হ্যাঁ, পুরুষরা তো সম্ভ্রান্ত হতে, পুরুষরা হচ্ছে লুচ্চা হয় স্বভাবগত, ওরা বলেই দিল হুজুররা, সেই পুরুষরা স্বভাবগত লুচ্চা লম্পট হয়। কিন্তু আমি মানে মুসলমান পুরুষদের কথা বলেছে সে, আমি তো আর মুসলমান পুরুষ না। ওকে ভাই, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ইসলাম যখন হয়েছে তার আগ পর্যন্ত তো ইসলাম ছিল না, তো ইসলামের নিয়ম অনুযায়ী যারা ইসলামের অনুসারী না তারা তো সবাই জাহান্নাম যাবে। তার মানে কি আগে সবাই জাহান্নামে গেছিল? আর এতদিন পর কেন ইসলাম হয়েছে? সৃষ্টির শুরুর প্রথম থেকে কেন হয় নাই? মানে এতদিন কি তামসা দেখা হয়েছিল? ইসলামের আগে যারা আগের নবীর শরীয়তকে মেনে নিচ্ছে তারা জান্নাতে যাবে,
কিন্তু যারা আগের নবীর শরীয়তকে মানে নাই, যেমন মুহাম্মদের পিতামাতা, মুহাম্মদের দাদা দাদি, তারা কেউই আগের নবীর শরীয়ত মানে নাই। এমনকি খাদিজার যে ছোট ছোট বাচ্চা কাচ্চা, সেগুলা পর্যন্ত জাহান্নামে। একটা হাদিসে বলা আছে যে জিজ্ঞেস করেছিল যে এই বাচ্চাগুলা কই যাবে, হ্যাঁ, মানে খাদিজা জিজ্ঞেস করেছিল যে তার বাচ্চাগুলা কই যাবে, তার যে আগের ঘরের বাচ্চাগুলা সেগুলা কই যাবে। আচ্ছা, আমরা দেখি সেই হাদিসটা, দেখি হাদিসটা দেখলে আরো ভালোভাবে বোঝা যাবে। আমি দেখাচ্ছি, দাঁড়ান। আপনি কি হাদিসটা পড়তে পারবেন ভাই? আপনি বলেন ভাই। আচ্ছা, এটা হচ্ছে 110 নম্বর হাদিস। এই গ্রন্থটার নাম হচ্ছে মিশকাতুল মাসাবি। এখানে যেটা বলা হয়েছে, হযরত আলী থেকে বর্ণিত, খাদিজা রাসূলুল্লাহর কাছে তার পূর্ব স্বামীর ঔরসজাত 2টি সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করলেন, যারা জাহিলিয়াতের যুগে মারা যায়। মানে তারা বাচ্চা, ছোট বাচ্চা, কিন্তু আগের স্বামীর, খাদিজার যে আগের স্বামী তার ঔরসজাত, তাদের ঔরসজাত। জিজ্ঞেস করতেছিল তারা কি জান্নাতি নাকি জাহান্নামী। মোহাম্মদ বলতেছে তারা জাহান্নামে যাবে। হযরত আলী বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজার বাচ্চাদের ব্যাপার শোনার পর চেহারায় বিষণ্ণ ভাব দেখে, মানে এটা শুনে খাদিজার চেহারাটা মন খারাপ হয়ে গেছে। চেহারা দেখে বোঝা যাচ্ছে যে চেহারা একটা বিষণ্ণ ভাব চলে আসছে। চেহারায় বিষণ্ণ ভাব দেখে বললেন, তুমি যদি তাদের অবস্থান দেখতে তাহলে তুমি ওদের থেকে বিতৃষ্ণ হয়ে পড়তে। এরপর হযরত খাদিজা জিজ্ঞেস করেন, আপনার ঔরসে আমার যেসব সন্তান জন্মগ্রহণ করে মারা গেছে, কাসেম ও আব্দুল্লাহ, ওদের অবস্থা কি? হুজুর বললেন, তারা জান্নাতে আছে। মানে সেই বাচ্চাগুলা মুহাম্মদের ঔরসে যেহেতু জন্ম নিয়েছে, আর কিছু করে নাই, ছোটবেলায় মারা গেছে, আর কিছুই করে নাই, শুধুমাত্র মুহাম্মদের ঔরসে জন্ম নেওয়ার কারণে তারা দুইজন জান্নাতি হয়ে গেছে, তারা জান্নাতে আছে। তখন হুজুর বললেন, মুমিন ও তাদের সন্তানেরা জান্নাতে এবং মুশরিক ও তাদের সন্তানেরা জাহান্নামে। এরপর তিনি তিলাওয়াত করলেন, যারা ঈমান এনেছে এবং তাদের সন্তানেরা তাদের অনুসরণ করেছে, আমি তাদের সন্তানদেরকে জান্নাতে ওদের সাথে রাখবো। সূরা তুর আয়াত নম্বর 12। এটা আহমদ মানে বর্ণনা করেছে। এটা এটা হচ্ছে না, এটা আহমদের হাদিসও আছে, এটা আহমদ ইবনে হাম্বলের হাদিস গ্রন্থ আছে। এবার বলেন যে এই হাদিসগুলা মানে এটা কেমন হাদিস, এটা বলেন আপনি। আহ, ভাই আসলে আমার হাদিস সম্পর্কে আমি প্রশ্ন করছি না। আমার প্রশ্নটা হচ্ছে যে ওই জায়গায় না হয় এই কটা লিখলো, বাট ধরেন ইসলাম প্রতিষ্ঠা হওয়ার প্রায় 300 বছর আগে একজন মানুষ জন্মগ্রহণ করছে, সে ভালো কাজ করে গেছিল, এখন সেও কি জাহান্নামে যাবে? আর সে তাদের কি জন্ম মুহাম্মদের অপরাধ 300 ছিল বছর কিনা? আগে হলে, মুহাম্মদের 300 বছর আগে হয়ে থাকলে সে ঈসা নবীর শরীয়ত যদি পালন করে, মানে যদি সে খ্রিস্টান হয় তা, এবং যদি কোনো শিরক না করে, তাহলে সে জান্নাতে যাবে। আচ্ছা ভাই, যখন একদম কি এটা বলা আছে যে পৃথিবীর শুরু থেকেই কোনো না কোনো নবী ছিল? হ্যাঁ, ইসলামে এরকমই বলা আছে যে মানুষের শুরুর মানুষটাই নবী ছিল। ও আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন নাই ভাই, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে, ভালো থাকেন। আচ্ছা, আমার একটা বিষয় একটু জানার ছিল মোরতাদের শাস্তি সম্পর্কিত বিষয়ে। মানে ব্যাপারটা হচ্ছে, রসুলের যুগে মানে এমন কাউকে হত্যা করা হয়েছিল কিনা যে শুধুমাত্র ইসলাম ধর্মটা ত্যাগ করেছিল, কোনো ধরনের সমালোচনা বা কটাক্ষ করে নাই, শুধুমাত্র ত্যাগ। সাকিবুল, আপনার কথা আবার শোনা যাচ্ছে না, আবার একটু বলেন। শুধুমাত্র ত্যাগ করেছিল, আবার বলেন। মানে আমি জানতে চাইছি, নবীর সময়ে এমন কাউকে হত্যা করা হয়েছিল কিনা যে শুধুমাত্র ইসলামটা ত্যাগ করছে, ইসলামকে কটাক্ষ করে নাই বা ইসলামের কোনো সমালোচনা করে নাই। শুধুমাত্র নবীর সময় নাকি নবী এবং খুলাফায়ে রাশিদিনের সময়? হ্যাঁ, নবী এবং খোলাফায়ে রাশিদিনের সময় হলে হবে। খুলাফায়ে রাশিদিনের সময় আবু বকর তো একটা গোটা যুদ্ধই করছে, হচ্ছে গিয়ে নাস্তিক, ধর্মত্যাগী, জাকাত দিতে অস্বীকারী, জিন্দিক, নামাজ পড়তে অস্বীকারী, যত কিছু আছে সবার বিরুদ্ধে একদম নাঙ্গা তরবারি নিয়ে খালিদ বিন ওয়ালিদ রে ডাইকা পাঠাইছে। এমনকি এমনকি মুসলমান যে হচ্ছে গিয়ে আহ
যে হচ্ছে গিয়ে ইয়া করে নাই, মানে সে শুধুমাত্র জাকাত দিতে চায় নাই বা নামাজ পড়তে সে গড়িমসি করছে। এই কারণে খালিদ বিন ওয়ালিদকে পাঠাইছে খুন করতে, সে গিয়া জবাই করছে। এবং একজন নিজেকে, সে মুসলমান একজন লোক ছিল যে নিজেকে একদম মুসলমানই বলতো, তাকে পর্যন্ত মাইরা তার বউরে তুইলা নিয়ে খালিদ বিন ওয়ালিদ রেপ করছে। হ্যাঁ, আপনাকে আমি দেখাচ্ছি। ওই যে মানে আবু বকরের আমলে যে খালিদ বিন ওয়ালিদকে যে পাঠাইছিল এবং খালিদ বিন ওয়ালিদ যে কি কি কাজ, কি কি কাণ্ড ঘটাইছে সেটার কয়েকটা নমুনা দেখাই। এটা আপনি পাবেন আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে, খণ্ড 6, পৃষ্ঠা নাম্বার 483 থেকে 485। এখানে দেখেন খালিদকে পাঠাইছে। খালিদ গনিমত হিসেবে নারী বন্দীদের মধ্য থেকে মালিক ইবনু নুয়াইরার স্ত্রীকে বেছে নেন। তার নাম ছিল উম্মু তামিম, মিলহানের কন্যা, দেখতে অত্যন্ত সুন্দরী। ঋতু থেকে পাক হওয়ার পর খালিদ তার সাথে মিলিত হলেন। কেউ কেউ বলেন যে খালিদ মালিক ইবনে নওয়ারাকে ডেকে এনে সাজাহ মতাবলম্বন ও জাকাত প্রদানে বিরত থাকার কারণ জিজ্ঞেস করলেন। মানে জাকাত দিতে রাজি হয় নাই ওই লোকটা, মুসলমানের ছিল কিন্তু জাকাত দিতে রাজি হয় নাই। তিনি বলেন, মানে ওই লোকটা বলে, তোমার কি জানা নেই যে জাকাতের বিধান সালাতের বিধানের সাথে একত্রে মিলিয়ে একত্রে দেয়া হয়েছে? মানে সে, তার দাবিটা ছিল জাকাত আর সালাতের বিধান একই, একটা দিলেই হইল। মালিক বলল, তোমাদের সাথী নবী তো এরকমই মনে করেন। খালিদ বললেন, তিনি আমাদের সাথী, তোমার সাথী নন কি? মানে ওই লোকটা বলতেছিল তোমাদের সাথী, মানে তোমাদের নবী তো এরকমই বলছে। তো খালিদ বলল, সে কি আমাদের সাথী? তোমাদের সাথী কে? তোমারও কি সাথী না? এরপরে খালিদ বলল, হে জিরার, এর গর্দান উড়িয়ে দাও। তারপর মালিকের গর্দান উড়িয়ে দেয়া হলো। মানে এই কথাটা বলার কারণে যে শুধুমাত্র তোমাদের আমাদের এটা নিয়ে গন্ডগোল, এবং জাকাত দিতে অস্বীকার করছিল সে, কারণ তার আবার একটা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ ছিল। সে মুসলমান কিন্তু সে ভাবতো যে জাকাত, নামাজ পড়লে জাকাত দেওয়া লাগে না, নামাজই তো পড়ি, তাহলে আবার জাকাত দিব কি, এইটা সে ভাবছিল। এই হয়তো ভুলে ভাবতে পারে, কিন্তু সে ভাবছিল আর কি। এই কারণে তার গর্দান উড়িয়ে দেওয়া হইলো। খালিদের নির্দেশে তার শির ছিন্ন করা হলো। তারপর দুটো পাথর ও মালিকের মস্তক, এই তিনটির উপর ডেকচি বসিয়ে খাবার রান্না করা হলো। মানে তিনটা পাথর লাগে, তো খাবার রান্না করতে ডেকচি বসাতে 3টা পাথর লাগে। তো ওরা করলো কি, 2টা পাথর বসাইছে এবং খালিদ ওই মালিকের যে মস্তক মাথাটা, কাটা মাথাটা সেখানে বসায়, সেটার উপরে ডেকচি বসাইছে, ডেকচি বসায় তা খাবার রান্না করছে। সাকিবুল ভাই, আপনি কি দেখতে পাচ্ছেন? মানে জিনিসগুলা কি দেখতে, একটু চিন্তা করেন তো কিরকম ঘটতেছে ঘটনাটা। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। আর এখানে একটা ব্যাপার হচ্ছে, মানে তখনকার সময় তো শরিয়া আইন কায়েম ছিল না। তখন তো শরিয়া আইনই কায়েম ছিল, তখন তো মানে আবু বকরের যুগ, এটা তো শরিয়া আইন। হ্যাঁ, মানে তো এখন জাকাত না দেওয়াটাকে কেউ যদি আবার রাষ্ট্রদ্রোহী কাজ হিসেবে ধরে নেই আর কি, যেহেতু শরিয়া আইন ছিল। এখন মানে রাষ্ট্রদ্রোহী, কেউ রাষ্ট্রদ্রোহী জাকাত কাজ না হিসেবে মানে মানে তাহলে তো মানে সবই ভাই, তাহলে তো ঘুমের থেকে কম দেরি করে উঠলে তো রাষ্ট্রদ্রোহী কাজ হয়ে যাবে, তাহলে তো এসে যদি মেরে ফেলে, মানে ইসলাম, এটা কেমন আমি কথা যে এটাকে রাষ্ট্রদ্রোহী কাজ? রাষ্ট্রের কি, মানে রাষ্ট্রের কি দ্রোহ হইতেছে এখানে? আশ্চর্য। আর মানে রাষ্ট্রদ্রোহিতা যদি হয়েও থাকে, তারপরে একটা লোকরে এইভাবে মারা এবং এইভাবে মানে কাটা মাথা, সে মুসলমান বলতেছে নিজেকে, তার মাথাটা রাইখা ওইটার উপরে ডেকচি বসায় খাবার রান্না করা হইতেছে, এগুলা কি ভাই? এগুলা আপনার কাছে সহ্য হইতেছে এগুলা? না, 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 কোনোভাবেই না। আমি জাস্ট একটা বিষয় জানতে চাচ্ছি, মানে তখনকার সময়ে যেহেতু ইসলামী শরিয়া আইন ছিল, তো ইসলামের যে কোনো একটা বিষয় যদি কেউ অমান্য করতে চায়, এই কারণটা যদি কেউ দেখায় আর কি আমাকে, তো আমি জাস্ট এটাই জানতে চাচ্ছিলাম, ধরেন এখনকার সময়ে যেহেতু এখানে শরিয়া আইনও নাই, কিচ্ছু নাই, আমি জাস্ট ইসলামটাকে অস্বীকার করবো বা ত্যাগ করবো, কোনো ধরনের সমালোচনাও করবো না, কটাক্ষও করবো না, তো এখনকার সময়ে ইসলাম অনুযায়ী আমার কি বিধান হতে পারে, শাস্তির বিধানটা? এই বিষয়ে তো সুস্পষ্ট মানে বিধান আছে। আচ্ছা, ওগুলো পরে দেখাচ্ছে। এখানে দেখেন, পরে হচ্ছে গিয়ে এই কাজগুলা করলো, তারপরে এবং আবু বকর পরে বললো সে ঠিকই করছে। আবু বকর সেটা নিয়ে কোনো সমস্যা করেনি, সে বলছে ঠিকই আছে, এটা ঠিকই আছে। এবার আপনি দেখেন, যদি আপনি সংশয়.com-এ ঢুকে জ্ঞানকোষ পাতাতে ঢুকে আপনি যদি এই যে মুরতাদ ইসলাম ত্যাগের শাস্তি, এই অংশটা দেখেন,
এখানে আপনি সব রেফারেন্স একসাথে পেয়ে যাবেন, আলেমদের বক্তব্য পাবেন, ভিডিও পাবেন, এবং কি কি বলা আছে। রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি দিন পরিবর্তন করে তাকে হত্যা করো। তারপরে এটা হাদিস, সহিহ হাদিসগুলোতে আছে যে যে দিন পরিবর্তন করে তাকে, অন্য কোনো কন্ডিশনের কথা এখানে বলা নাই, অন্য কোনো কন্ডিশন থাকলে এখানেই বলা থাকতো। তারপরে এইখানে যে জিনিসটা বলা আছে যে ফায়জুল হাদি শরহে তিরমিজি গ্রন্থে বলা আছে মুরতাদের শাস্তি। ইরতিদাদ অর্থ কোনো মুসলমান ধর্ম ইসলাম ধর্ম থেকে বের হয়ে যাওয়া, ইসলাম ধর্ম যে ত্যাগ করে তাকে মুরতাদ বলে। ইসলামের পরিভাষায় ইরতিদাদ অর্থ হলো ইসলাম ধর্মের স্থানে অন্য ধর্ম, ইসলামের আকীদার স্থানে অন্য আকীদা গ্রহণ করা। রাসূল যে শিক্ষা নিয়ে আগমন করেছিলেন, যা কিছু অকাট্য সত্যরূপে বর্ণনা পরম্পরায় আমাদের কাছে পৌঁছেছে, এইগুলাকে অস্বীকার করা। যেমন ইসলাম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম কিংবা কাদিয়ানি মতবাদ গ্রহণ করা বা ইত্যাদি ইত্যাদি। মুরতাদের শাস্তি। ইমাম কুদুরি বলেন যে অর্থাৎ মুসলমান যদি ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে যায় তাহলে তার সামনে ইসলাম পেশ করা হবে, যদি তার মনে সন্দেহ থাকে তার সন্দেহ দূর করা হবে, তাকে 3 দিন আটকে রাখা হবে, যদি সে ইসলাম গ্রহণ করে তাহলে তো ভালো কথা, অন্যথায় তাকে হত্যা করা হবে। মুরতাদ পুরুষ হলে শাস্তি মৃত্যুদণ্ড, এটা সকল ইমামের অভিমত। মুরতাদ পুরুষ হলে তার শাস্তি মৃত্যুদণ্ড, এটা সকল ইমামের অভিমত। আর মুরতাদ মহিলা হলে তাদের কিছু ব্যাপারে কিছুটা মতভেদ আছে। ইমাম শাফি বলেন মুরতাদ নারীকে হত্যা করতে হবে, কিন্তু অন্য ইমামরা বলেছে যে আহনাফের অভিমত হচ্ছে ধর্মত্যাগের অপরাধে হত্যা করা বৈধ নয়, তাদেরকে বন্দি করে রাখতে হবে, সারা জীবন বন্দি করে রাখতে হবে। আচ্ছা, ইজাহুল মুসলিম গ্রন্থেও একই জিনিস বলা আছে, মুরতাদের হুকুম হলো তাকে হত্যা করা। 4 ইমাম এ ব্যাপারে একমত যে যে ব্যক্তি মুরতাদ হয়ে যায় তাকে হত্যা করা ওয়াজিব এবং তার রক্ত মূল্যহীন হয়ে যায়। হাদিসে বলা আছে যে ব্যক্তি দিন, এখানে তো কোনো কন্ডিশনের কথা বলা নাই ভাই, যে সে কি করলো না কি না করলো, সে ঘুমাইলো নাকি খাইলো না, সমালোচনা করলো না কি করলো, কিছুই বলা নাই। স্ট্রেইট বলা আছে যে যে ব্যক্তি মুরতাদ হয়ে যায় তাকে হত্যা করা ওয়াজিব হয়ে যায়, তার রক্ত মূল্যহীন হয়ে যায়। যে ব্যক্তি ইসলামকে ত্যাগ করলো সে তাকে হত্যা করো। রাসূল ইরশাদ করেন দিন পরিত্যাগকারী মুরতাদ। এখানে আরো অনেক কিছু বলা আছে, যে ব্যক্তি শিরকে লিপ্ত হয় তার রক্ত হালাল হয়ে যায়। দেখেন, যে ব্যক্তি শিরকে লিপ্ত হয় তার রক্তটাও কিন্তু ইসলামে হালাল। হ্যাঁ, শুধুমাত্র যে মুরতাদের রক্ত তা না, মানে কোনো মূর্তি পূজা করলেও তার রক্ত ইসলামে হালাল হয়ে যায়। মুরতাদের আসিফ ভাই, তওবা গ্রহণ। হ্যাঁ, বলেন। আমি হচ্ছে আপনার লাইভে যুক্ত হওয়ার আগে আপনার সংশয়.com এর লেখাটা আমি পড়েছিলাম। এখানে ওই এই হাদিসটাও তো আছে, নবী বলছিল যে তিন কারণে মুসলমানের রক্ত প্রবাহিত হওয়া হালাল, তার মধ্যে একটা হচ্ছে যে ব্যক্তি দিন পরিত্যাগ করে। তো এগুলো আমি হ্যাঁ, পড়ছিলাম আপনার ওয়েবসাইটে আমি পড়ছিলাম। আর একটা হাদিস পড়ছিলাম আপনার এই লেখাটাতে, ওই যে হযরত আলী কিছু লোকদেরকে পুড়িয়ে দিচ্ছিল মুরতাদ হওয়ার কারণে। হ্যাঁ। তো আরেকজন ওই হাদিসটার ব্যাখ্যাটা একটু মানে কিরকম লেখা আছে দেখতে পারি? মানে ওই মোরতাদ যাদেরকে পুড়িয়ে দিচ্ছিল তাদের মধ্যে কেউ কি বিদ্রোহ ঘোষণা করছিল কিনা বা কোনো ধরনের কটাক্ষ করছিল কিনা ওই হাদিসটার ব্যাখ্যাতে? হাদিসের ব্যাখ্যা তো এই মুহূর্তে আমার কাছে নাই। আপনি কি ওই লেখার ভিতর পেয়েছিলেন হাদিসের ব্যাখ্যাটা? না পাইনি, আমি জাস্ট হাদিসটা পেয়েছিলাম ওই যে হযরত আলী কিছু লোকদেরকে পুড়িয়ে দিচ্ছিল, এরপর আরেকজন সাহাবী বললো যে আমি যদি উপস্থিত থাকতাম তাহলে পোড়াতাম না, আমি মানে রসুলের কথা অনুযায়ী হত্যা করতাম। আচ্ছা, Just- ঠিক আছে। এখন আপনাকে আমি যে জিনিসটা দেখাচ্ছি, এখন একটু ধৈর্য ধরেন। আমি তো অনেকগুলা জিনিস দেখাতে চাইছিলাম, কিন্তু আপনার যেহেতু আপনাকে দ্রুত একটু দেখাই দিচ্ছি। এই হাদিসটা দেখেন সুনান নাসাই শরীফের ইসলামিক ফাউন্ডেশনের, ঠিক আছে? দেখতে পাচ্ছেন ভাই? হ্যাঁ দেখতে পাচ্ছি। 307 নম্বর এই হাদিসে যে জিনিসটা বলা আছে যে আচ্ছা, আমি আগে ইয়াটা পড়ে দেখি, এই মূল হাদিসটা পড়ে দেখি। মিশকাত শরীফের এই হাদিসটা দেখেন, মুরতাদ ও গোলযোগ সৃষ্টিকারীকে হত্যা করা প্রসঙ্গে 3539 নম্বর হাদিস। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উকল সম্প্রদায়ের কিছু লোক উপস্থিত হলো, অতঃপর তারা এখানে ইসলাম গ্রহণ উট করলো। চুরির ঘটনাটা যদি তারা টেনে আনে, উট চুরির ঘটনাটা। সেটা আমি দেখাবো তো, একটু একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন ভাই। কিন্তু মদিনার আবহাওয়া তাদের জন্য অনুপযোগী হলো, তাদেরকে সাদকা রুটিনের নিকট গিয়ে দুধ ও প্রসাব পানের নির্দেশ দিলেন, ফলে তারা সুস্থ হয়ে উঠলো, সুস্থ হয়ে মুরতাদ হয়ে গেল এবং তারা রাখালদেরকে হত্যা করে উটগুলো হাঁকিয়ে নিল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সংবাদ শুনে তাদের পেছনে লোক পাঠালেন। অতঃপর তাদেরকে ধরে আনা হলে তাদের 2 হাত ও 2 পা কেটে ফেললেন এবং তাদের চোখ ফুঁড়ে দিলেন। তারপর তাদের রক্তক্ষরণ স্থলে দাগালেন না, যাতে তারা মৃত্যুবরণ করে। অপর বর্ণনাতে আছে লোকেরা তাদের মানে মুহাম্মদ যেটা করছিল, লোকে গরম লৌহ শলাকা দিয়ে গুচায় দিছিল। অন্য বর্ণনাতে আছে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লৌহ শলাকা আনার হুকুম দিলেন, তাকে গরম করা হলো, তাদের চোখের উপর মুছে দেওয়া হলো, অতঃপর তাদেরকে উত্তপ্ত মাটিতে ফেলে রাখলেন। তারা পানি চাইলো, কিন্তু তাদেরকে পানি পান করানো হয়নি। পরিশেষে তারা করুণ অবস্থায় মৃত্যুবরণ করলো। মানে তাদের হাত এবং পা কেটে
উত্তপ্ত বালির ভিতরে ফেলে রাখছিল, চোখ দুইটা গরম শলাকা দিয়ে গালায় দিছিল, এবং সেই লোকগুলা চিৎকার করে কাঁদতেছিল, পানি পানি করতেছিল, কিন্তু তাদেরকে শেষ মুহূর্তে একটু পানিও দেয়া হয়নি। এই হাদিসটাতে একদম খুবই অসম্ভব নির্মমতার সাথে, একদম ভয়াবহ নির্মমতার সাথে এই লোকদেরকে হত্যা করছিল। এই নির্মমতাটা তো ভয়াবহ ছিল নাকি সাকিবুল ভাই? অবশ্যই অবশ্যই খুবই অমানবিক। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা দেখি এই ঘটনাটার সম্পর্কে একটা হাদিস পড়ি। সুনান নাসাই শরীফের 307 নম্বর হাদিস। একই ঘটনা দেখেন, এই যে রং ফাঁকাশ হয়ে গেল, পেট ফুলে গেল, মানে তারা সুস্থ হয়ে উঠের রাখালকে মেরে উটগুলো হাঁকিয়ে নিয়ে গেল, তারপরে খুঁজে আনার জন্য এই যে দেখেন তাদেরকে হাত পা কেটে দেওয়া হলো এবং তাদের চোখে গরম শলাকা ঢুকিয়ে দেওয়া হলো। এরপরে আমিরুল মুমিনিন আব্দুল মালিক আনাস এর কাছে এই হাদিস শুনে তার কাছে প্রশ্ন করলেন, এ শাস্তি কি কুফরের জন্য না পাপের জন্য? আপনি কি দেখতে পাচ্ছেন এই লাইনটা ভাই? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। এই শাস্তিটা কিসের জন্য হয়েছিল? শাস্তিটা হয়েছিল কুফরের জন্য, এটা কোনো পাপের জন্য না। ওই মানে রাখালকে হত্যা করা বা পালায় যাওয়া এগুলা ছিল পাপ, আর কুফর ছিল মুরতাদ হয়ে যাওয়া, ইসলাম ধর্মটা ত্যাগ করাটা ছিল কুফর। ঠিক আছে, নবীকে অস্বীকার করা সেটা হচ্ছে কুফর। আর এইগুলা বাদ বাকিগুলা, এই যে উটকে মেরে ফেলা বা উট নিয়ে পালায় যাওয়া বা রাখালকে মেরে ফেলা, এগুলো সমস্ত কিছু হচ্ছে পাপ। এই হাদিসে পরিষ্কারভাবে বলা আছে যে ওই শাস্তিটা দেয়া হয়েছিল কুফরের জন্য, পাপের জন্য না। এটা কি দেখা গেছে ভাই? হ্যাঁ হ্যাঁ দেখা গেছে। তাইলে এখন বলেন আপনার কি বলার আছে। ভাই আপনার কথা এখন আর শোনা যাচ্ছে না, আপনার সাউন্ড হঠাৎ করে অনেক কমে গেছে। শোনা যাচ্ছে আমার কথা? এখন আবার ঠিক হয়েছে, বলেন। না, আপনি লাস্টে যে হাদিসটা দেখালেন এখানে তো স্পষ্ট ভাবে বলা আছে কুফরের জন্য, মানে তাদের দিন পরিত্যাগের জন্য শুধুমাত্র হত্যা। সরি, হ্যাঁ, ওইখানে যে জিনিসটা বলা আছে ইসলাম পরিত্যাগের জন্য তাদেরকে এই শাস্তিটা দেয়া হয়েছিল, সেটা পাপের কারণে দেয়া হয় নাই। ভাই আবারও কথা কমে গেছে, আপনার ভয়েস অনেক কমে গেছে। ভাই আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি কিছু একটা বলতেছেন বুঝতেছি, কিন্তু কথা শোনা যাচ্ছে না। না সাকিবুল ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না, আপনাকে তাহলে আমি বিদায় জানাই, আপনি আবার পরে যুক্ত হয়েন।